নমস্কার বন্ধুরা, এগেইন একটা আমারই সাবস্ক্রাইবার যিনি আজকে পারচেজ করছেন, তো ওনার একটা রিভিউ নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল স্যার, আপনারা কোথা থেকে এসেছেন? একটু লাউড বলতে হবে। মাইকেল নগর থেকে। মাইকেল নগর থেকে। তো ফার্স্ট অফ অল আপনি আমার ভিডিওস দেখেছেন? আমি ভিডিও দেখেই প্রণবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। প্রণবের নাম্বারটাই ছিল আমার কাছে। ওকে, তো আপনাদের ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন ছিল? এক্সপেরিয়েন্সটা বিহেভিয়ার খুবই ভালো, কারণ যখন বলেছি সেরকম হেল্প পেয়েছি, সাপোর্ট পেয়েছেন, সেরকম সাপোর্ট পেয়েছি। যেরকম গরমে অসুবিধা আমি বলেছি, প্রণবকে বলেছি 5টার সময় করতে আছে, সেটা করা হয়েছে, সেটাও করা ট্রান্সপারেন্টলি গাইড করা হয়েছে আপনাদেরকে, রাইট? তো আপনারা আজকে সেই প্রপার্টিটা ফ্ল্যাটটা পারচেজ করছেন, আজকে টোকেন মানি হিসেবে অল্প কিছু দিয়ে দিলাম। আচ্ছা, তো আপনারা 3 BHK পারচেজ করছেন? 3 BHK, সেটা টোটাল কস্ট কত আসছে? টোটাল 64 লাখ। 64 লাখ আপনি পারচেজ করছেন, তো কংগ্রাচুলেশনস আপনাকে। আপনার সঙ্গে কে এসেছে? আমার মিসেস, আমার ছেলে। আপনার নামগুলো শেয়ার করবেন একবার। আমার নাম মিতম শাহ। আপনার সুতপা শাহ। এন্ড চাইবো যে আপনাদের পুরো সাপোর্ট থাকবে এন্ড ঠিকঠাক ভাবে যাতে আপনাদের এগ্রিমেন্ট হোক, রেজিস্ট্রি হোক, এটা আমরা আপনাদের সঙ্গে রয়েছে। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার সবাইকে, প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে এগেন ওয়েলকাম। আজকে চলে এসেছি নিউ টাউন এরিয়াতে। দমদম, লেক টাউন, বাঙ্গুর, নিউ টাউন এরিয়ার প্রচুর ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসি। তো চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করে রাখেনি, সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব না করলে কী হবে, যখনই ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের কাছে সেই প্রপার্টির ভিডিও পৌঁছাবে না। তো সাবস্ক্রাইব অবশ্যই আপনাদেরকে করে রাখতে হবে। আর আজকে কিন্তু নিয়ে এসেছি একেবারে HIGর একটা খুব সুন্দর প্রপার্টির ভিডিও, 3 BHK, যারা 3 BHK সার্চ করছেন তাদের জন্য। আর এখান থেকে বিশ্ব বাংলা গেট মাত্র 3 থেকে 5 থেকে 7 মিনিট, মানে অনেকটাই কাছাকাছি। আর রাস্তা চওড়া দেখতেই পাচ্ছেন, প্রায় 15 থেকে 30 ফুটের চওড়া রাস্তা আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আমাদের প্রজেক্ট রয়েছে পেছনে, ঠিক এখানে কিন্তু পার্কিং রয়েছে, সমস্ত কিন্তু দেখানো হবে, লোকেশনটা গাইড করবো। তার আগে ক্যামেরাকে বলবো একটু সামনে আসতে, যে আমরা আজকালকার ডেটে প্রচুর ওই হোর্ডিং দেখতে পাই, বা অভিনেত্রীদের অ্যাড দেখে ফ্ল্যাট তো কিনে ফেলি, প্রপার্টি তো কিনে ফেলি, কমপ্লেক্স তো কিনে ফেলি। কেনার পরে কী হয়? কেনার পরে এটা হয় যে যখন সেই প্রজেক্ট হ্যান্ড ওভার হয় না, আমরা কিন্তু সেই অভিনেত্রী বা যারা হোর্ডিং দিচ্ছে তাদেরকে আর খুঁজে পাই না, অ্যান্ড আমাদের পুরো টাকা ব্লকড হয়ে যায়। যখনই আপনারা ফ্ল্যাট কেটে ধরুন এই ধরনের ভিডিওস জাস্ট দেখতে পাচ্ছেন, সোনাক্ষী সিনহা একটা ভিডিওতে অ্যাড করছেন, আর এটা রয়েছে কিসের প্রজেক্ট, এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে দেখে নেবেন। আর দেখুন, জাস্ট রয়েছে করম ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, এটা রয়েছে বিবেক ওবরের প্রজেক্টস অ্যান্ড সোনাক্ষী সিনহা, এরা মিলে একটা অ্যাড চালিয়েছিলেন। এই ভিডিওতে কিন্তু তারা যারা পারচেস করেছেন তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করছে, যে তাদের কী ধরনের প্রবলেমস ফেস হয়েছে। কমপ্লিট ডিটেলসটা দেওয়া রইলো, আপনারা কিন্তু চ্যানেলটাতে গিয়ে একবার দেখে নেবেন যে এনারা কীভাবে সাফার করছে। আর এই রয়েছে পেছনের প্রজেক্টস, যেটা কিন্তু এখনও হ্যান্ড ওভার হয়নি। তার মানে আমাদের মোটিভ কিন্তু এটাই, যে মানুষকে গাইড করা। আপনারা কিন্তু এই ধরনের অভিনেত্রী দেখছেন, শাহরুখ খান দুবাই গিয়ে প্রপার্টি পারচেস করছে আর আপডেট করছে। অ্যান্ড যখনই আপনারা এই ধরনের প্রপার্টিস পারচেস করছে না, কোনো লিগাল কেসে বা হ্যান্ড ওভার হচ্ছে না, সেখানে কিন্তু এদেরকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভিডিওটা একটু ভালো করে ডিটেলসে গিয়ে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার কমপ্লিট গাইড হয়ে যাবে। নিউ টাউনে এই ধরনের কাজ হচ্ছে, যেমন দেখুন আপনার পেছনে আরেকটা প্রপার্টিস রয়েছে। আমি ক্যামেরাকে বলবো ফোকাস করতে, জাস্ট আপনারা একটু কমেন্ট করে বলবেন যে এই প্রপার্টিটা অ্যাপ্রক্স কতদিন ধরে এখানে পড়ে আছে। নিশ্চয়ই কিছু না কিছু ডিফল্ট রয়েছে। ধরুন যারা এই প্রপার্টিতে ইনভেস্ট করে রেখেছেন, আপনাদের মতো অনেকে হয়তো করে ফেলেছেন, তাদের কী অবস্থা হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট থেকে অ্যাভয়েড থাকবেন, ট্রাস্টেড এজেন্টস থেকে আপনি পারচেস করার ট্রাই করবেন। অ্যান্ড কোনো অভিনেত্রী বা এই ধরনের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাড দ্বারা ব্লাইন্ডলি বিলিভ করবেন না। এখানে কিন্তু কাস্টমার বলছে অন ক্যামেরাতে যে আমরা সোনাক্ষী সিনহাকে দেখেছিলাম, তখন দাবাং 3, দাবাং 2, দাবাং লঞ্চ করেছে, এবং তাদেরকে দেখে আমরা পারচেস করার ট্রাই করেছিলাম। কিন্তু এটা কোনো সেন্স হচ্ছে না, যে আপনারা যখন ইনভেস্ট করছেন তো ভেরিফাই করা দরকার ছিল। যাই হোক, হোয়াট এভার, তারা ফল্ট ওদের মধ্যেই ছিল। তো আমি দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের প্রপার্টি, রাইট? কমপ্লিট সব কিন্তু ওকে রয়েছে। যখনই ভিজিট করবেন পেপারস আপনাদেরকে দেওয়া হবে, ভেরিফাই করে নেবেন। আর এখান থেকেই মেন রাস্তা, আমি ক্যামেরাকে বলবো 2 থেকে 3টে বাড়ির পরেই মেন রাস্তা, একদম মেন রাস্তা রয়েছে। আর এখান থেকে রাইট সাইডে রয়েছে বিশ্ব বাংলা। তো প্রপার লোকেশনে রয়েছে অ্যাকশন এরিয়া 1A তে। ওকে,
আর সমস্ত ডিটেলস আমরা শেয়ার করব। তো বিশ্ববাংলা গেট মানে এখান থেকে আপনার সল্টলেক এরিয়া কানেক্ট করছে, অ্যাক্সিস মল কাছে থাকছে, আপনার সিটি সেন্টার 2 থাকছে, এখান থেকে আপনাদের ইকো পার্ক কাছে পড়ে আছে, এখান থেকে আপনাদের ডিএলএফ কাছে হয়ে আছে, মানে সমস্ত কিন্তু আপনাদের কাছাকাছিই থাকছে। তো যারা বাড়ি থেকে ইনভেস্ট করতে চাইছেন বা পারচেস করতে চাইছেন এটা কিন্তু বেস্ট হবে। সেকেন্ড ফ্লোরে রয়েছে, ফার্স্ট ফ্লোরটা কিন্তু কমার্শিয়াল পারপাসে ইউজ হবে। পুরো ডিটেলস আমরা ভিডিওতে শেয়ার করবো। তার ঝটপট আমরা এখানে চলে আসি। আমরা কিন্তু এখানে পার্কিং পেয়ে যাচ্ছি, আর কমপ্লিট কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, আই রিপিট। ওকে, আমরা কিন্তু এখানে 4 হুইলারের পার্কিং ইনক্লুড থাকছে, যেহেতু 3টি ফ্যামিলি থাকতে পারবে, একটা লার্জ ফ্যামিলি নয়, তো একেবারে ঠিকঠাক সাইজের কিন্তু আপনারা পার্কিং এখানে থাকছে। তো ডিটেলস থাকবে ভিডিওতে। আমার রিকোয়েস্ট থাকছে লাস্ট অবধি দেখার, কারণ প্রত্যেকটা ডাইমেনশন, ডিটেলস, প্রাইস সব কিছু কিন্তু আমরা শেয়ার করছি। আর এই যে ইনফরমেশনটা শেয়ার করলাম এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটাকে শেয়ার করতে আপনারা বলবেন না, যারা এই ধরনের প্রপার্টি পারচেস করতে চাইছে। আর আমরা এই ধরনের ভিডিও আপনাদের কমেন্টের উপরে আরও নিয়ে আসবো। আজকে চলে এসেছি নিউ টাউনে, সুন্দর একটা স্পেসিয়াস 3 BHK, অনেকটাই স্পেসিয়াস HIG। দেখবো সব কিছু শুনবো, তার আগে জাস্ট দেখে নিন। এই হচ্ছে ডাউনস্টেয়ার কিন্তু পুরোটাই দেখতেই পাচ্ছেন হোয়াইট গ্রানাইট দিয়ে ফিনিশিং থাকছে। এখানে কিন্তু রেলিংয়ের কাজ এখন বাকি রয়েছে, অনলি রেলিং অ্যান্ড লিফট অলমোস্ট ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে 95%। আর 1 মান্থের মধ্যে কিন্তু প্রপার্টি কমপ্লিটলি হ্যান্ড ওভার হবে। সো এই হচ্ছে আপস্টেয়ার্স। আর প্রত্যেকটা উইন্ডো আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়েই কিন্তু এখানে কাজ হয়ে থাকে নিউ টাউনে। সমস্ত কিন্তু আমরা শেয়ার করবো ওয়ান বাই ওয়ান। জাস্ট দেখতেই পাচ্ছেন প্রায় 3.5 বা অথবা 4 ফুট লম্বা হবে, অনেকটাই লম্বায় লেন্থ আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন স্টেয়ারগুলো। তো স্টেয়ারগুলো কমপ্লিটলি কিন্তু হোয়াইট গ্রানাইট দিয়ে ফিনিশিং থাকছে। আর এই হচ্ছে ওয়ালের টিপটপ কন্ডিশনস, এজ টু এজ কিন্তু আমরা দেখাচ্ছি। অনলি একটি মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল। সো আমরা এই যে এরপরে ফ্ল্যাটে এন্টার করব, এটা হচ্ছে আমাদের সাউথ ফেসিং। আপনারা কিন্তু কম্পাস বলছে সাউথ অথবা সাউথ ইস্ট, যাই আপনারা কনসিডার করবেন। কমপ্লিটলি ফ্ল্যাশ ডোর থাকবে। এই যে পুরোপুরি ধরতে পারেন 3.5 ফুট এটা চওড়া হবে, অ্যান্ড 6 ফুট প্লাস লেন্থ হবে, 7 ফুট অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন। ঠিক আছে, কমপ্লিটলি কিন্তু আপনারা এখানে কিন্তু একটা ফ্ল্যাশ ডোর আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু মানে টাইলস থাকছে জনসন, টপ নচ ব্র্যান্ডেড কোয়ালিটির, সেটা কিন্তু শেয়ার করবো। হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স করে সাউথ ইস্টে এন্ট্রান্স করলাম, আর এই হচ্ছে কমপ্লিট স্পেসিয়াস কিন্তু একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছেন যে এই উইন্ডোগুলো রয়েছে না, একেবারে ইউপিভিসি, মানে একদম কোয়ালিটি, নট আর লোকাল। যেমন আপনারা অন্যান্য ফ্ল্যাটের দেখে থাকবেন নিউটন ছাড়া, যেখানে লোকাল স্লাইডার ইউজ করা হয়, কিন্তু এখানে ইউপিভিসি কোয়ালিটি স্লাইডার ইউজ করা হয়। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এখান থেকে কিন্তু মেন রাস্তা কিন্তু এখান থেকে জাস্ট ফ্ল্যাট থেকে বেরোলেই মেন রাস্তা 2 থেকে 3 মিটার হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, 1-2 মিনিট লাগবে পায়ে হেঁটে মেন রাস্তা যেতে। আমরা শেয়ার করবো সব কিছু, তার আগে ঝটপট দেখাই। এই ছিল আমাদের, এটাতে আমরা এন্টার করেছি, এটা আমাদের মেন এন্ট্রান্স থাকছে। এখানে আমাদের MCB পোর্টস থাকবে, কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি দেওয়া হবে। ওকে, হ্যাভেলসের ওয়্যার থাকবে, আর হ্যাভেলসের MCB পোর্টস এখানে সমস্ত কিন্তু থাকবে। এই হচ্ছে লেআউট। এখানে একটা বেডরুম আমরা পেয়ে যাচ্ছি, ওয়াশরুম, মেন ওয়াশরুম, এটা কমন আর কিচেন এরিয়া থাকছে। অ্যান্ড ঠিক এই পাশে যদি আমরা ঘুরে যাই, তাহলে মানে এই যে এন্ট্রান্স থেকে আমরা রাইট হ্যান্ডে গেলে আমরা পেয়ে যাব 2টো বেডরুম, যেটা কিন্তু একেবারে রোড ফেসিং রয়েছে, খুব সুন্দর স্পেসিয়াস। দেখবো 1 বাই 1। তার আগে এই যে আমরা যে টাইলসটা দেখছি কমপ্লিট জনসনের, এখনও যেহেতু ধুলোবালি পড়ে রয়েছে, যখন আমরা ভিজিট করবেন দেখবেন কতটা চওড়া হতে পারে। আমরা ডাইমেনশনটা একবার দেখে নিই, একেবারে 4 ফুট হচ্ছে এটার চওড়া, আর 6 ফুট ওই 5.5 থেকে 6 ফুট হবে অ্যাপ্রক্স। এটা কিন্তু লেন্থ প্লিজ একেবারে অনেকটাই লার্জ কিন্তু টাইলস আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা ডাইমেনশনটা চেক আউট করে নিই। যদি আমরা এই ওয়াল থেকে এই ওয়ালে যাই, 18 ফুট, ভাবতে পারছেন 18 ফুট কিন্তু এটার ব্রেথ মানে চওড়া। আর ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি, তাহলে হচ্ছে 20 ফুটের হচ্ছে এটার লেন্থ। 18 বাই 20, মানে আপনারা বুঝতেই পারছেন কতটা স্পেসিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া হবে। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, সিলিং কিন্তু টিপ টপ রয়েছে, ওয়াল তো আপনারা দেখে নিয়েছেন একেবারে ফ্রেশ রয়েছে। অ্যান্ড আপনারা চাইলে এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। আর এই হচ্ছে কমপ্লিট ফ্লোরের ডিটেলস। যখন ভিজিট করবেন
আপনারা কিন্তু এজ টু এজ পুরো ডিটেলস চেক আউট করতে ভুলবেন না। ওকে, এখানে কিন্তু আপনারা টিভি ইউনিট অ্যান্ড এভরিথিং রাখতে পারবেন। অ্যান্ড হোম ইন্টেরিয়ার করলে খুব সুন্দরভাবে কিন্তু এই স্পেস ম্যানেজমেন্টটা আপনারা করতে পারবেন। চলুন আমরা বেডরুমে এন্টার করি। নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে এই বেডরুম। এটা 3 ফুট চওড়া অ্যান্ড অ্যাপ্রক্স 6 ফুট লেন্থ হবে। এগেন ফ্ল্যাশ ডোর থাকছে। এন্টার করলাম, এন্টার করেই এই যে ক্রস ভেন্টিলেশন থাকছে। ওকে, ইউপিভিসি কিন্তু আপনার স্লাইডার পেয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা ফ্ল্যাট, এই ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটের ডিস্টেন্স অ্যাপ্রক্স 20 ফুট প্লাস হবে, 20 ফুট। আর এই পাশটা দেখতেই পাচ্ছেন পুরোটাই কমপ্লিট আপাতত ওপেন রয়েছে, কিন্তু যখনই কনস্ট্রাকশনস হবে তখনই এটা যেমন 30 ফুট প্লাস রয়েছে, তো এই ডিস্টেন্সগুলো কিন্তু দেখতে হবে। আর এখানে কিন্তু যে সমস্ত লিগ্যাল ফ্ল্যাটগুলো কনস্ট্রাকশন হচ্ছে প্রত্যেকটা কিন্তু এই রুলস মেনটেন করেই হয়। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন টিপটপ, আর এই হচ্ছে ওয়ালের কন্ডিশনস। ওকে, আর সাইডের উইন্ডো জানি না ক্যামেরাতে আপনারা কেমন দেখছেন, যখন ভিজিট করবেন দেখবেন কতটা স্পেসিয়াস, মানে কতটা চওড়া রয়েছে, অনেকটাই চওড়া। মানে আলো বাতাসের এই ফ্ল্যাটগুলোতে কোনো অভাব আপনাদের হবে না। ডাইমেনশন চেক আউট করে নিই। এই ওয়াল থেকে এই ওয়াল 13 ফুট 13 ফুট, এই ওয়াল থেকে এই ওয়াল 10 ফুট, মানে 130 স্কোয়ার ফুট অ্যাপ্রক্স এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ফ্লোর কিন্তু আপনাদের ধরে রাখতে পারেন এটা ওই 1.5 ফুট বাই ওই 4 ফুট বা 3.5 ফুট হবে। এটা আপনাদের জনসনের 2/4 অ্যাপ্রক্স আপনারা টাইলসটা পেয়ে যাচ্ছেন। আমরা এক্সিট করলাম এই বেডরুম থেকে। ওকে, আমরা রাইট সাইডে টার্ন নিচ্ছি, তো ঠিক এখানে আমরা একটা ওয়াশরুম পাচ্ছি। এটাও কিন্তু ওই 2 বা 2.5 ধরে রাখতে পারেন, 2 ফুট অ্যাপ্রক্স। আর এটা 6 ফুট বা সামথিং অ্যাপ্রক্স এরকম ডাইমেনশন হবে। একটা আপনারা এন্টারেন্স পাচ্ছেন। এন্টার করলে কিন্তু দেখুন এই যে ওয়াল টাইলসটাও রয়েছে না, সেটাও কিন্তু কমপ্লিটলি জনসনের রয়েছে। যথেষ্ট ওনারা হাইট কিন্তু ওনারা মেনটেন রেখেছে। আপনারা যদি দেখেন যে এটা অ্যাপ্রক্স 2 আর এটা ওই 4 4.5 অ্যাপ্রক্স এরকম যেটা হবে, ঠিক আছে, 4 বা 3.5 অ্যাপ্রক্স আপনারা চেক আউট করে নেবেন। এই সাইড ডাইমেনশনে আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা হ্যাঙ্গিং কমোডও ইউজ করতে পারবেন, আর ওয়েট আর ড্রাই এরিয়া যদি আপনারা চান সেপারেট করতে পারবেন, কারণ এখানে একটা যদি আপনার গ্লাস ডোর ফিট করা হয় খুব সুন্দরভাবে ওয়েট অ্যান্ড ড্রাই এরিয়াটাকে আপনারা মেনটেন করতে পারবেন। ওকে, এই হচ্ছে আপনাদের সিলিংয়ের কন্ডিশন। আর এই হচ্ছে ফ্লোর কিন্তু একেবারে অ্যান্টি স্কিড, এটাকে মার্বেলস বলাতে যাবে না, টাইলস, অ্যান্টি স্কিড টাইলস দিয়ে কিন্তু এটা রয়েছে। ওকে, ডাইমেনশন দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়াল 4.5 ফুট, এই ওয়াল থেকে এই ওয়াল 10 ফুট থাকবে। আর যে সমস্ত অ্যামিনিটিস ইনস্টল হবে সব কিন্তু ব্র্যান্ডেড থাকবে। যখন ভিজিট করবেন কমপ্লিট ডিটেলস অ্যান্ড সমস্ত কিন্তু আপনাদেরকে গাইড করে দেওয়া হবে। ওকে, এই ছিল ওয়াশরুমের ডিটেলস। ওকে, আমরা ঠিক এই পাশে এলে পেয়েছি এখানে কিচেন এরিয়াটা সেম নর্থ ইস্ট এন্টার করছি। নর্থ ইস্ট যদি আমরা এন্টার করি তাহলে পাচ্ছি এটা অ্যাপ্রক্স ওই 3 থেকে 3.5 ফুট চওড়া, 6 ফুট হাইট লেন্থ। অ্যান্ড এন্টার করার পরে এই হচ্ছে কিচেনের ডিটেলস। দেখুন হোয়াইট গ্রানাইট দিয়ে, ডাবল গ্রানাইট দিয়ে কিন্তু এটা কমপ্লিটলি ফিনিশিং থাকছে। ওকে, খুব ইন্টারেস্টিং। এখানে একটা আমরা খোলা উইন্ডো পাচ্ছি, কিন্তু এই পাশে আমরা একটা বেলকনি পেয়ে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং একটা লিটল বেলকনি এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা প্রায় 3 ফুটের গ্রিল দিয়ে, স্টিলের গ্রিল দিয়ে কিন্তু এটাকে কভার্ড থাকবে, 3 ফুট হাইটের। ওকে, আচ্ছা, এখানে কিন্তু চাইলে আপনারা বেসিন ইনস্টল করতে পারবেন। এখানে বেসিনের পোর্টস দেওয়া রয়েছে বা ওয়াশিং মেশিন, যেটা আপনাদের কমফোর্টেবল হয় এটা আপনারা করো। এটা 2 হবে, অ্যান্ড এটা ওই 8 বা 9 হবে, ঠিক আছে, 2/8, ঠিক আছে। লিটিল বেলকনি থাকছে, অ্যান্ড এটা কিন্তু এল প্যাটার্নের থাকছে। ওকে, ওয়াল টাইলসটা আপাতত এতটাই রয়েছে, চাইলে আপনারা কিন্তু এতটা হাইট অবধিও ম্যানেজ করতে পারবেন। দেখুন ওখানে রয়েছে, সেটা চাইলে কাস্টমাইজ করতেই পারবেন। এটাও কিন্তু কমপ্লিট জনসনের রয়েছে, কোনো লোকাল প্রোডাক্টস এখানে ইউজ হয়নি, লোকাল ম্যাটেরিয়ালস। ওকে, এটা রয়েছে অ্যান্টি স্কিড টাইলস। ওকে, অ্যান্টি স্কিড টাইলস দিয়ে এটা কিন্তু ফিনিশিং রয়েছে আপনাদের ফ্লোর এরিয়াটা। ওকে, এই ওয়াল থেকে এই ওয়ালে 9 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে 7 ফুট, তাহলে
অ্যাপ্রক্স ডাইমেনশনটা আপনারা বুঝতে পারলেন। কিচেনে যথেষ্ট স্পেসিয়াস থাকছে একটা কিচেন, যারা কিন্তু এই ধরনের কিচেন খুঁজছেন একেবারে কভার্ড, ওকে, সেপারেট কিচেন কমপ্লিট আমরা দেখে নিয়েছি। আমরা লেফট টার্ন নিচ্ছি, এই ছিল আমাদের মেন এন্ট্রান্স যেটা দিয়ে আমরা এন্টার করেছি। ওকে, এন্ট্রান্সের ঠিক রাইট সাইডে গেলে আমরা এই এরিয়াটা পাবো, অ্যান্ড লেফট হ্যান্ডে গেলেই আমরা এই এরিয়াটা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা ঠিক রাইটে যাব। তো রাইটে গেলে ঠিক আমরা এই ধরনের একটা লুক পাচ্ছি, দুটো বেডরুম অপোজিটে রয়েছে। ওকে, তো আমরা ঠিক এই বেডরুমে এন্টারেস করবো। তো এটা রয়েছে সাউথ ফেসিংয়ে, সাউথ ফেসিং অ্যাপ্রক্স 3-3.5 থাকবে এটা চওড়া, আর হাইট থাকবে 6 ফুটের কাছাকাছি। ওকে, ফ্ল্যাশ ডোর থাকছে এগেন 1.5x4 বা 3.5 একটা জনসনের টাইলস থাকছে, আর এগেন ইউপিভিসির ক্রস ভেন্টিলেশন, সূর্যের আলো বাতাসের কোনো অভাব আপনাদের হবে না। ওকে, এই হচ্ছে আপনাদের সিলিং একদম টিপটপ কন্ডিশনে দেখতেই পাচ্ছেন। এম প্যানেলের লাইটগুলো আপনি ইনস্টল করতে পারবেন, এটার মধ্যে ফ্যানের রয়েছে, আপনারা কিন্তু চাইলে এটাকে হোম ইন্টেরিয়র অবশ্যই করে নেবেন। আর এই হচ্ছে ওয়ালের কন্ডিশন টিপটপ। আর ঠিক এই পাশেই আর একটা স্পেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে এই এন্ট্রান্স দিয়ে এন্টার করলাম, ঠিক রাইট হ্যান্ডে কিন্তু এখানে একটা স্পেস থাকছে, প্লাস এখানে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুমও থাকছে খুব সুন্দরভাবে। চাইলে এখানে আপনারা বেসিন ইনস্টল করতে পারবেন সেপারেটলি ভাবে, খুব সুন্দরভাবে এটা কিন্তু স্পেসটা রয়েছে। দেখছি 1 by 1 এটাও দেখবো, তার আগে এটা ডাইমেনশনে শুনে নিই। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 11 ফুট অ্যাপ্রক্স, এই ওয়াল থেকে এই ওয়ালের লেন্থ 14, 13 বা 14 হচ্ছে, মানে 14 ফুট হচ্ছে এটার লেন্থ, যথেষ্ট স্পেসিয়াস। ওকে, অ্যান্ড আমরা যদি এই এরিয়াটা কনসিডার করি তাহলে এখান থেকে এটা 7/4 ফুট হবে এটা, অ্যান্ড ওটা 7 ফুট অ্যাপ্রক্স কমপ্লিট ডাইমেনশন পেয়ে গেলাম। অ্যান্ড ঠিক এখানে আমরা কিন্তু ওয়েস্ট ফেসিংয়ে, নর্থ ওয়েস্ট বা ওয়েস্ট ফেসিংয়ে কিন্তু এই ওয়াশরুমটা পাচ্ছি। এগেন 2/6 থাকছে এন্ট্রান্স, আর এটা হচ্ছে 7/6 প্লাস দেখে নিন। আর এটা কিন্তু জনসনের টাইলস, ওয়াল টাইলস ইনস্টল রয়েছে, অনেকটাই হাইট অবধি মেনটেন রয়েছে, আর যথেষ্ট স্পেসিয়াস। যারা যা এবিলিটিস চাইছেন আপনারা কিন্তু এখানেও ইনস্টল করতে পারবেন। তো যারা একটু স্পেসিয়াস ফ্ল্যাট সার্চ করছিলেন ওদের জন্য কিন্তু এই ভিডিওটা কমপ্লিটলি শেষ অবধি দেখতে হবে। অনেক কিছু ডিটেলস আমরা কিন্তু আরও শেয়ার করছি, এটার পুরো কমপ্লিট ডিটেলস আমরা দেখে নিয়েছি। আর এই যে দেখুন, আমি যেটা বলছিলাম যে এখান থেকে না মেন রাস্তাটা দেখুন কতটা কাছে, এই জাস্ট 1-2 ফ্ল্যাটের পরে কিন্তু মেন রাস্তা, আর হ্যাঁ 3-4টা ফ্ল্যাটের পরে। আর এই পাশ থেকে কিন্তু মাত্র 3 থেকে 4 মিনিট বাইক, অটো, টোটো, সাইকেলে আপনারা যদি যান 3 থেকে 4 মিনিটে বিশ্ব বাংলা গেট, বোঝাই যাচ্ছে কতটা কাছে আপনারা এই ফ্ল্যাটটা পাচ্ছেন। আর চারপাশের রেসিডেন্সিয়াল এরিয়াটা দেখুন, প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু এখানে মানুষজন থাকে। সামনে রয়েছে কিন্ডারগার্টেন স্কুল, বাচ্চাদের পড়ানোর স্কুল, সেটা আমরা দেখাবো। আর এটা হচ্ছে রোড ফেসিং, এটা আপনি রোড ফেসিং, আমি জাস্ট রোড ফেসিংটা আমি দেখাতে চাইবো। এই যে রোড, এই যে মেন রোড, ঠিক আছে, আর এই হচ্ছে মেন রোড, মানে অসাধারণ আর স্পেস। আর এটা পুরোটা কিন্তু কমপ্লিটলি রেসিডেন্সিয়াল এরিয়া, এটা ভাববেন না যে জঙ্গলের মধ্যে আপনারা এই ফ্ল্যাটগুলো পাচ্ছেন, ঠিক আছে। অ্যাকশন এরিয়া 1-এ দেখতে পাচ্ছেন যারা প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটা চাইছেন। ওকে, অসাধারণ। সো অলমোস্ট আমরা দেখে ফেলেছি, আমরা এরপরে যাচ্ছি, এক্সিট করছি। এক্সিট করেই ঠিক এই যে এটা ছিল আমাদের ফ্ল্যাটের মেন এন্ট্রান্স, এটাতে আমরা এন্টার করেছি, সমস্ত দেখে নিয়েছি, লিভিং কাম ডাইনিং। এই ফ্ল্যাট থেকে এক্সিট করলে অপোজিটে রয়েছে আরেকটা আমাদের ফ্ল্যাট, সেটা আমরা এন্টার করব। তো সেটা কিন্তু কোথায় রয়েছে, নর্থ ফেসিং। এগেন 3-3.5 ফুট আর 6 ফুট হাইট থাকবে, ফ্ল্যাশ ডোর, এগেন 1.5-3.5-4 ফুটের একটা আপনারা কিন্তু সাইজের টাইলস পাচ্ছেন জনসনের। এই হচ্ছে ফ্লোর এরিয়া, ক্রস ভেন্টিলেশন, সিলিং এরিয়া টিপটপ, ইউপিভিসির লার্জ সাইজের কিন্তু আপনারা উইন্ডো পাচ্ছেন, স্লাইডার পাচ্ছেন এখানে। ওকে, আর দেখুন খুব সুন্দরভাবে এখানেও কিন্তু জনসনের টাইলসটা মেনটেন করা হয়েছে, মানে এজ টু এজ আপনাদেরকে দেখতে হবে। ওকে, ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে 10, এটা থেকে 12, মানে 120 স্কোয়ার ফিটের আপনারা কিন্তু এই বেডরুমটা পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনাদের বেলকনি এরিয়ার, যেটাতে কিন্তু সুন্দর একটা স্লাইডার দেওয়া আছে ইউপিভিসির, আমরা কিন্তু এটাকে ওপেন করে রেখেছি। এটা বোধহয় 3 ফোল্ডার থাকছে। ওকে,
সো আমরা যদি ব্যালকনিটা দেখি, এটা অ্যাপ্রক্স 2.5 ফুট 2 অথবা 2.5 ফুট, অ্যাপ্রক্স 2.5 ধরে নিলাম। আর এখান থেকে এটার 10 ফুট, এই হচ্ছে কমপ্লিট ডাইমেনশন। 3 ফুটের আপনারা কিন্তু স্টিলের একটা কভার গ্রিল এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে চারপাশের রেসিডেন্সিয়াল এরিয়া। দেখুন বাড়ি ঘর মানুষজন সব এখানে থাকছে, ঠিক আছে। ততএব কোনো অসুবিধা নেই, খুব সুন্দর লোকেশনে আপনারা কিন্তু ফ্ল্যাটটা পাচ্ছেন উইথ পার্কিং আপনারা কিন্তু নিউ টাউনের প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকছে। তো চলুন এরপর আমরা রুফে যাই অ্যান্ড সমস্ত ডিটেলস আমরা শেয়ার করছি, স্কিপ না করে দেখতে হবে কারণ শুরুতেই লোকেশন গাইড করা আছে। নমস্কার, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু নিউ টাউন এরিয়াতে, যারা কিন্তু একেবারে বিশ্ব বাংলা গেটের সামনেই, মানে চাইছে যে 3 থেকে 5-7 মিনিটের মধ্যে যেন আমার বিশ্ব বাংলা গেট পৌঁছে যায়, ওদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা দেখানো হয়েছে। এই প্রজেক্টটা আমরা দাঁড়িয়ে রয়েছে একদম রুফে কাজ এখনও অলমোস্ট হয়ে গেছে। 1 থেকে 2 মাসের মধ্যেই প্রপার্টি হ্যান্ড ওভার হবে। 1 থেকে 2 মাস খুব বেশি বলে ফেললাম, 1 মাসের মধ্যে হ্যান্ড ওভার হবে, কারণ অলরেডি একটি মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল, অলমোস্ট 2টো ফ্ল্যাট সোল্ড আউট। 3rd and 4th ফ্লোর G+4 এর বিল্ডিং রয়েছে। 1st ফ্লোরে রয়েছে কমার্শিয়াল এরিয়া, 2nd ফ্লোর রয়েছে আপনাদের জন্য অ্যাভেলেবেল, আর 3rd and 4th অলরেডি সোল্ড আউট। তো অনলি 3টি ফ্যামিলি কিন্তু এখানে স্টে করতে পারবে। সেই হিসেবে কিন্তু রুমটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক সাইজে রয়েছে। আমি দেখাতে চাইবো, এটা একটা ওয়াশরুম এখানে ডিজাইন করা হয়েছে, একটা ওয়াশরুম থাকবে, ওটা দিয়ে আমরা কিন্তু এন্টার করেছি এই রুফ এরিয়াতে। তো এটা হবে আপনাদের মেন এন্ট্রান্স। উপরে কিন্তু কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এখানে জলের সাপ্লাই কোয়ালিটি কিন্তু অসাধারণ। এটা কিন্তু আপনারা অন্যান্য কলকাতার লোকাল এরিয়াকে কম্পেয়ার করবেন না কখনোই, নিউ টাউনের কোয়ালিটি এরিয়া। আর এই পাশটা পুরোটাই রয়েছে কমপ্লিট রেসিডেন্সিয়াল এরিয়া, চারপাশে কিন্তু বাড়িঘর ভরে রয়েছে। তো আপনারা অ্যাকশন এরিয়া 1-এর কিন্তু এই ভিডিওটা দেখছেন, তো যারা অ্যাকশন এরিয়া 1 সার্চ করছেন প্রাইম লোকেশনে, ওদের জন্য এই ফ্ল্যাটটা। এখানে কিন্তু ছোটোখাটো একটা গেট টুগেদার করতেই পারবেন, কারণ যথেষ্ট স্পেসিয়াস রয়েছে ফর 3 ফ্যামিলিসের জন্য। উইথ পার্কিং কিন্তু প্রাইস আমরা শেয়ার করব। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন, আমি বারবার বলবো, নিউ টাউনে কিন্তু প্রচুর মানুষ আসছেন আমাদের ভিডিওস দেখে, ভিজিট করছেন, পারচেস করছেন, দমদম এরিয়া তো তাই। তো তারা কিন্তু একদিন আগে থেকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন। তো যেখান থেকে আসছেন আপনারা কিন্তু একবার ফোন করে একদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তাহলে কী হবে, সুন্দরভাবে আমাদের প্রপার্টি কলকাতার সাইড ম্যানেজার আপনাদেরকে ম্যানেজ করে দেখাতে সুবিধা হবে অ্যান্ড আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, এখানে কিন্তু অনলি মাত্র একটি ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে 1700 স্কোয়ার ফিটের। সুপার বিল্ড আপ এরিয়া রয়েছে 1700 স্কোয়ার ফিট। আপনাদের কোনো ইনফরমেশন চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নেবেন, অথবা ফ্লোর ম্যাপ যদি আপনাদের চান আপনারা তার জন্য কল করতে পারেন। এটার প্রাইসিং থাকবে অনলি 1.35 CR। প্রাইস কিন্তু নেগোশিয়েবল হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমাদের মোটিভ থাকে সঠিক জায়গার আপডেট আনা, যেখানে বিল্ডিংয়ের হিস্ট্রি ভালো, লোকেশন ভালো, অ্যান্ড যে ফ্ল্যাট আমরা যদি কখনো ইন ফিউচার মানে নিজে আমি পারচেস করলে হ্যাপি হব বা স্যাটিসফাইড হবো, সেই ধরনের প্রপার্টি আমাদের প্রপার্টি কলকাতা টিম ভেরিফাই করে, দেন আমি ভেরিফাই করি, তারপরে নিয়ে আসি। তো এই প্রপার্টি অল আর ক্লিন, মানে পেপার্স থেকে শুরু করে সব কিছু আপনাদের পছন্দের যে কোনো ব্যাংক দ্বারা এটার কিন্তু ফিনান্স আপনারা নিতে পারবেন। যে কোনো ব্যাংক, SBI দিয়েও পাচ্ছেন, বা আদার আপনাদের প্রেফারেবল কোনো ব্যাংক যদি থাকে সেটা দিয়েও কিন্তু এখান থেকে লোন আপনারা পেয়ে যাচ্ছেন। HIGর বিল্ডিং রয়েছে, তো বেস্ট প্রাইস আমরা শেয়ার করে দিয়েছি। নিউ টাউনে আরও ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো, লেক টাউন, দমদম, বাঙ্গুর, এইসব এরিয়ার আরও আসবে। ইভেন সাউথ কলকাতার কিছু কমপ্লেক্সেরও ভিডিও আমরা হয়তো আনতে পারি। তো আপনারা কিন্তু চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেন, সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা শেয়ার করে দিন তাদের মধ্যে যারা চাইছে নিউ টাউন বা এইসব এরিয়াতে ট্রাস্টেড জায়গা থেকে প্রপার্টি পারচেস করবো। রিকোয়েস্ট করছে একটাই, কোনো অভিনেতা বা কোনো হোর্ডিং দ্বারা মিসগাইড হয়ে ফ্ল্যাট পারচেস করবেন না, বা কোনো লোকাল ব্রোকার্স দ্বারা, কারণ আজকের ডেটে শুধু কলকাতা না, প্রত্যেকটা ইন্ডিয়াতে, আমাদের ভারতের প্রত্যেকটা সিটিতে কিন্তু এই ধরনের স্ক্যাম রান হচ্ছে। ফ্ল্যাট তো আপনারা অভিনেত্রী বা বোর্ড থেকে পারচেস করে ফেলছেন, আর তার মাঝখানে প্রোমোটার বা ডেভেলপার বা যারা যে সমস্ত কোম্পানি ডেভেলপ করছে তারা মাঝখান থেকে গায়েব হয়ে আছে। প্রচুর প্রপার্টি, প্রচুর কমপ্লেক্স এখনও পড়ে আছে, আর ইউটিউবে এই ধরনের প্রচুর মানুষের অভিযোগ রয়েছে, কমপ্লেন রয়েছে, ভিডিওস পড়ে রয়েছে। তো আমাদের রিকোয়েস্ট থাকবে এটাই, যে যারাই আমাদের কাছ থেকে ফ্ল্যাট পারচেস করছে তারা যেন সঠিক জায়গার ফ্ল্যাট পায়, আর আমরা সেই সমস্তই
সব কিছু ভেরিফাই করেই আমরা কিন্তু ভিডিও নিয়ে আসি। দেখা হবে আপনাদের কমেন্টের উপরে এই ধরনের আরও ভিডিওস নিয়ে, কিন্তু কমেন্ট করতে হবে কোথা থেকে দেখছেন, কেমন বাজেট, আর নিউ টাউনের এই ধরনের প্রপার্টি ভিডিওস আরও আসবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিও শুরুতে কাস্টমার রিভিউজ আমরা থাকলে অ্যাড করে দেবো, যারা আমাদের কাছ থেকে পারচেস করেছে আমি অবশ্যই অ্যাড করবো এই ভিডিওসে। অ্যান্ড ভিডিওতে কিন্তু লোকেশন গাইড করা আছে, স্কিপ করে থাকলে পুরো ভিডিওটা আবার গিয়ে দেখে রাখুন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের কমেন্টের উপরে কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন। নমস্কার।